আসসালামু আলাইকুম। গুগল পিক্সেল 6 এই ফোনটির সমস্যা হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমরা যখন ফোনটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দেখি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে অটো 3 রিডিং নিচ্ছে। এ থেকে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে ফোনে কোথাও না কোথাও শর্টিং আছে। এই পিক্সেল ফোনগুলোতে বিশেষ করে দেখা যায় এটার যে বিপিএস লাইনটি আছে এই লাইনটি সবচেয়ে বেশি শর্ট হয়ে থাকে। তাই আমরা শুরুতে এটা পাওয়ার আইসির পাশে যে বিপিএস লাইনের ক্যাপাসিটরগুলো আছে এগুলো চেক করে দেখবো এখানে শর্টিং পাই কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে বিপিএস লাইনে সবগুলো ক্যাপাসিটর শর্ট আছে, তাই আমরা দেরি না করে এখানে আমরা রজনের দোয়া দিয়ে নেব। এতে করে আমাদের যে শর্টটা আছে এই শর্টটা আমাদের খুঁজে পেতে অনেক সুবিধা হবে। আমরা মাদারবোর্ড থেকে ভালোভাবে রজনের যে ধোয়া আছে এটা দিয়ে নিয়েছি। এখন আমরা এখানে 3.7 ভোল্ট ইনজেক্ট করে দেখব। তার আগে আমরা এখানে আরও কয়েকটা ক্যাপাসিটর মেপে দেখছি এখানে শর্ট আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানেও শর্ট আছে, তাই আমরা এখানেই ভোল্টেজ ইনজেক্ট করার সিদ্ধান্ত নিই। আমরা যখন মাদারবোর্ডটিকে এখানে ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ দিই তখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্যাপাসিটরটি আছে এটি কিন্তু গরম হচ্ছে। আমরা এটি শিওর হওয়ার জন্য এখানে পুনরায় ধোয়া দিয়ে আবার ভোল্টেজ ইনজেক্ট করে দেখব এখানে গরম হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ভোল্টেজ দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যাপাসিটরটি গরম হয়ে যাচ্ছে। তার মানে এটা থেকে যেটা বোঝা গেল আমাদের এই ক্যাপাসিটরটা শর্টের কারণে আমাদের ফোনটি ডেড হয়ে গেছে। আমরা মাদারবোর্ড থেকে খুব সুন্দরভাবে ক্যাপাসিটরটি রিমুভ করে দিব। আমরা মাদারবোর্ড থেকে ক্যাপাসিটরটি রিমুভ করে দিয়েছি। এখন আমরা মাদারবোর্ডটিকে ভালোভাবে ওয়াশ করে নেব। আমাদের মাদারবোর্ডটি ওয়াশ করা কমপ্লিট। এখন আমরা মাদারবোর্ডটিকে মোবাইলের সাথে কানেক্ট দিয়ে দেখব মোবাইলটি চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি কিন্তু চালু হয়ে গেছে। এই ধরনের কাজগুলো আমরা প্রতিনিয়তই করে থাকি, তাই যারা আমাদের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন মোবাইল কেয়ার অ্যান্ড সার্ভিসিং সেন্টার 5/1 আল্লাহ করিম মসজিদ মার্কেট গেট, মোহাম্মদপুর, ঢাকা। যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মোবাইলটি চালু হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে।